৭২ ঘন্টায় ৩০০-র ওপর মাওবাদী আত্মসমর্পণ করেছে। মাওবাদী মুক্ত জেলাগুলি দিওয়ালির রোশনায় মাতবে, অবুঝ মার্কে নকশাল মুক্ত বলে ঘোষণা করেছিলেন অমিত শাহ। বস্তারের জগদলপুরে ২০০ মাওবাদীর আত্মসমর্পণ। বুধবারই ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। বাহাত্তর ঘন্টায় ৩০০-র ওপর মাওবাদী আত্মসমর্পণ করেছে। মাওবাদী মুক্ত জেলাগুলি দিওয়ালির রোশনায় মাতবে, অবুঝ মার্কে নকশাল মুক্ত বলে ঘোষণা করেছিলেন অমিত শাহ। বস্তারের জগদলপুরে ২০০ মাওবাদীর আত্মসমর্পণ। বুধবারই ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন? দেখো ভাস্বতী, আমরা দেখেছি যে গত দুদিনে যেভাবে মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে বিপুল সংখ্যায় মাওবাদী তারা আত্মসমর্পণ করেছে এবং সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যে একের পর এক এনকাউন্টার, যেখানে একদম মাওবাদী শীর্ষ নেতা থেকে শুরু করে নানা স্তরের মাওবাদী কাডার তারা এনকাউন্টারে খতম হয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি অনুষ্ঠানে এই মাওবাদী ইস্যুতে সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন যে তিনি কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেছেন যে কংগ্রেসের আমলে একটা আরবান নকশালদের ইকোসিস্টেম সেটা তৈরি হয়েছিল এবং যে কারণে সন্ত্রাসবাদ নিয়ে সে সময় চর্চা হতো, কিন্তু মাওবাদী সন্ত্রাস, যে মাওবাদী সন্ত্রাস বহু মানুষের জীবন নষ্ট করেছে, এলাকার উন্নয়ন নষ্ট করেছে, যা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করেছে, সেই মাওবাদী সন্ত্রাস নিয়ে এভাবে চর্চা হতো না। কারণ ওই ইকোসিস্টেম সেটা একটা আড়াল করে রাখতো, মাওবাদী সন্ত্রাসকে তারা আড়াল করে রাখতো এবং যে কারণে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি নিশানা করেছেন কংগ্রেস সরকারকে এবং সেখানে তিনি বলছেন যে গত ৭২ ঘন্টায় ৩০০-রও বেশি মাওবাদী তারা আত্মসমর্পণ করেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মাওবাদী যে ইস্যু সেটাকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, যেভাবে যে সমস্ত জেলা মাওবাদী মুক্ত হয়েছে সেই সমস্ত জেলা মাওবাদী মুক্ত হয়, সেখানে এবার দীপাবলির বেশ কয়েক গুণ এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি।